বাদশাহ বলল, আব্দুল্লাহ তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যা, এই ঝামেলা আমি আর আমার রাজ্যের ভিতরে রাখতে চাই না। মুসলমানদেরকে বিজয় কে দান করেছেন বলেন? জবান খুলে বলেন, কে দান করেছেন? মোহতারাম হাজিরিন, নবীর আরেকজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ। আল্লাহর নবী রাত্রিবেলা ঘুমাচ্ছেন, হুজরা মুবারক থেকে বের হচ্ছেন। হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহর নবী মসজিদের নববীতে প্রবেশ করবেন। এমন অবস্থায় একজন সাহাবী না খেয়ে খেয়ে কান্না করতে করতে আল্লাহর নবী হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া কান্না করেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি, কিন্তু আমি কান্না করছি, আপনার কাছে কান্নার আওয়াজ যায় না, কারণ আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুমটা আমি নষ্ট করতে চাই না। তাহলে আল্লাহর নবী বললেন, তুমি কে, তোমার পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আব্দুল উজ্জা, আমার নামটা আপনি আব্দুল্লাহ রেখেছেন। ইয়া নবী আল্লাহ, আপনি কষ্ট পাবেন বিদায় আমি সারাটা রাত্রি এখানে বসে 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 কাটাইছি, আপনি আমার নামটা রেখেছেন আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে আপনি আমার নামটা রেখেছেন আব্দুল্লাহ। কি রেখেছিল বলেন? আব্দুল্লাহ রাখার রেখেছিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমার কি অবস্থা, কেন এমন হইলা, তোমার পরনে কাপড় কোথায়? আল্লাহ নবী বলেন, তোমার কি হইল, কেন তোমাকে মারলো? ইয়া নবী আল্লাহ, ঈমান আনার কারণে আমার বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, মক্কা মদিনার ভিতরে ধনী ব্যক্তিদের পরিবারের সন্তান ছিলাম আমি। আমার বাবা অটল সম্পদের মালিক ছিল, কিন্তু অটল সম্পদ বাবা যখন রেখে চলে যায়, সম্পদগুলো চাচা দখল করে নেয়। চাচার অধীনে লালিত পালিত হতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা কয়েক বছর চলে যায়, আপনার প্রতি ঈমান আনার কারণে বেঈমানরা আমাকে এত অত্যাচার করেছে, তো জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে এত পরিমাণ মার দিয়েছে, কেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম? একটাই অপরাধ ছিল। যুবক ভাইয়েরা ও মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একমাত্র ঈমান আনার কারণে। অথচ আব্দুল্লাহ ছিল গোটা মক্কার মদিনার ভিতরে সব থেকে ধনী পরিবারের একজন সন্তান ছিলেন। আব্দুল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার পা থেকে শরীরে যত পরিমাণ কাপড় ছিল সমস্ত কাপড়টা চাচা খুলে নিয়ে গিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার লজ্জা স্থানটা ঢাকার কোনো কাপড় নাই। আল্লাহর নবী সাহাবী নিজের লজ্জা স্থানকে নিজের হাত দ্বারা ডেকে ডেকে আল্লাহর নবীর হুজরার পাশে কান্না করেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি কেউ অসহায়, আমি এত অসহায় হয়ে গেছি, দুনিয়ার কোনো মানুষকে আমাকে সাহায্য করছে না। আল্লাহর নবী যখন এই কথাটা দেখলেন, আল্লাহর নবী দেখা মাত্রই আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, তোকে কে শাস্তি দিল? ও আমার চাচা আমাকে এত পরিমাণ রক্তাক্ত করেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি কারোর কাছে বলতে পারি না। আল্লাহর নবী এই অবস্থা দেখে নবী আলাইহিস সালামের নিজের গায়ের কাপড়টা সাহাবীকে দান করে দিলেন। এই দেখা মাত্রই সাহাবীরা অন্য অন্য সাহাবায়ে কেরাম দেখলেন যে আব্দুল্লাহর গায়ে নবীর পোশাক, ঠিক কিনা? আর আব্দুল্লাহর গায়ে কার পোশাক? নবীর পোশাক। এটা দেখে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কিভাবে কান্না করলো! আহারে আব্দুল্লাহ, এত পরিমাণ ভাগ্যবান তুমি হয়ে গেলা, অথচ আমরা নবীর পাশে থাকি, নবীর একটা পোশাকটা নেওয়ার জন্য এত চিন্তা ভাবনা, এত চেষ্টা করেছিলাম রে আব্দুল্লাহ রে, তুই কিভাবে এই সুযোগটা গ্রহণ করলি? নবীর পোশাক তোর কপালে লেগে গিয়েছে, যেহেতু নবীর পোশাকটা তোর শরীরের ভিতরে লেগে গিয়েছে, তাহলে মহান আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। মহান আল্লাহ তার জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। তাহলে আব্দুল্লাহ যখন নবীর পোশাকটা গায়ে দিয়ে মসজিদের নববীতে গেলেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে নবী আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। তখন আল্লাহর নবী আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, তোর প্রতি তাকাইলে আমার এত কষ্ট লাগে, এত মায়া লাগে রে। আব্দুল্লাহ রে, তুই ইসলামের জন্য অনেক কষ্ট করেছ, অনেক জীবন দিলা, মাল দিলা, ইজ্জত দিলা, সম্মান দিলা, কিন্তু ঈমান দিলা না। আব্দুল্লাহ, তোর জন্য রবের কাছে কি দোয়া করতে পারি? এই মুহূর্তে আমি নবী তোর জন্য যা দোয়া করব, ওই দোয়াটাই আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কি দোয়া করতে পারি? ইয়া নবী আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি জান্নাত চাই। কি চাই?
আমি জান্নাতে ফেরদাউস চাই, ইয়া নবী আল্লাহ আমার জন্য দোয়া করুন। আর আপনি আমাকে যদি কেউ এই অফারটা দিত তাহলে বলতাম ঢাকা বনানী গুলশানে একটা বাড়ি চাই, ঠিক কিনা বলেন? আমি অমুক মার্কেটে একটা দোকান চাই, এই কথাটাই বলতাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু জান্নাতে ফেরদাউস চাই। আমি কি চাই? জান্নাতে ফেরদাউস চাই। আব্দুল্লাহ যখন কান্না করলেন, আল্লাহর নবী আব্দুল্লাহকে বুঝ দিলেন, আর আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করলেন। কি দোয়া করলেন? ইয়া আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি সাহায্য করো, আব্দুল্লাহর জন্য কাফেরদের তরবারি হারাম করে দিলাম। কি বলছেন? আব্দুল্লাহর জন্য কাফেরের তরবারিটা হারাম হয়ে গেল। সাহাবী দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শহীদের মর্যাদা চাই আল্লাহর কাছে। তাহলে আমি যুদ্ধ করা ছাড়াই কিভাবে শহীদ হব? বা আল্লাহ তাআলা ভালোই ব্যবস্থা করবেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেল। অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ শহীদ হয়ে নাই। আব্দুল্লাহ যুদ্ধে যাওয়ার সময় রাস্তায় অসুস্থ হয়ে জ্বর হয়ে গেল। জ্বর হয়ে সেখানে আব্দুল্লাহ মারা গেলেন। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা শুনলেন, আল্লাহর নবী শোনা মাত্রই বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্দুল্লাহরে কেউ তোমরা গোসল দিবা না রে, আমার আব্দুল্লাহরে আমি একাই নবী গোসল দিব রে। আমি আব্দুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করব। আব্দুল্লাহর দোয়াটা আমি আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ তাআলা আব্দুল্লাহর দোয়াটা কবুল করেছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একাই আব্দুল্লাহকে গোসল দিব। যখন আব্দুল্লাহকে গোসল দিয়ে যখন দাফন কাফন করা হবে, আল্লাহর নবী বললেন, তোমরা কেউ কবর নামবা না রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একাই একাই কবর নামবো। আল্লাহর নবী লাশটা নিয়ে, আব্দুল্লাহর লাশটা নিয়ে আল্লাহর নবী একাই কবরে নামলেন। আর নামার সাথে সাথে আল্লাহর নবী আব্দুল্লাহ লাশটা এমন করে আসমানের দিকে তাকাইয়া ধরলেন, আসমানের দিকে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, গো মালিক আমার এই সাহাবী আব্দুল্লাহ ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। মাবুদ গো মালিক তোমার কাছে আমি আবদার রেখে দিলাম, এই আব্দুল্লাহর প্রতি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কান্না করবেন না। এই কান্নার দৃশ্য দেখে আবু বকর রাস্তার মাঝে গড়াগড়ি করিয়া কান্দে, ওমর কান্দে, সাহাবায়ে কেরামরা কান্দে, অসংখ্য সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্দে। আরে আব্দুল্লাহ এত পরিমাণ তুই ভাগ্য হয়ে গেলে, এত পরিমাণ ভাগ্য হয়ে গেলি, তোর জন্য নবী আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে, আর তোর জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন। আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি আবু বকরের লাশ হইতো, উমরের লাশ হইতো, উসমানের লাশ হইতো, কতই না খুশি হইতাম। মুহতারাম হাজিরিন, একমাত্র সাহাবায়ে কেরামের ইচ্ছা ছিল জান্নাতে ফেরদাউসের মেহমান হওয়া, ঠিক কিনা? একমাত্র ইচ্ছা ছিল জান্নাতে ফেরদাউসের মেহমান হওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সকল সাহাবায়ে কেরামের মতন। কাদের মতন? আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী নক্ষত্র তারকারাজি নেই, যার দিকে তোমরা তাকাইবা তার মাধ্যমে তোমরা হেদায়েত পথ পেয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত চাবো কার কাছে? জবান খুলে বলেন, জোরে বলেন, জান্নাত চাবো কার কাছে? জান্নাত দেওয়ার মালিক কে? সকলে জবান খুলে বলেন, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন মনে রাখো, ও ঈমানদার মনে রাখো, পাথর যদি আমি রব্বে কারিমের ভয়ে কান্না করতে পারে, আমরা আপনারা সিলেটে যাই ঝর্ণার পানিতে গোসল করার জন্য, ঠিক কিনা বলেন? যাই না? জোরে কথা বলেন, যাই না? আপনি আমি যাই পাথরে ঝর্ণার পানিতে গোসল করার জন্য, অথচ আমরা মনে করি এগুলো ঝর্ণার পানি আসছে। পাথর যে মাওলার ভয়ে কান্না করছে, কান্না করে করে পানিগুলো সারছে, আর সেই পানিগুলো ঝর্ণার পানি মনে করে আমরা আনন্দ উল্লাস করছি। কত নারী কত পুরুষ বেপরদার মতন যে সেখানে যে গোসল করে, অথচ আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া
ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন পাথর যদি আমার ভয়ে কান্না করে, মুমিন তুমি কেন কানবা না? ইমানদার তুমি কেন কানবা না? নারী তুমি কেন কানবা না? পুরুষ বাবাজি, পাকা দাড়িওয়ালা বাবা আজদেরকে অনুরোধ করে বলি, একদিন আপনার দাড়িটা আমার মতন কাঁচা ছিল কিনা বলেন? কথা বলেন, কাঁচা ছিল না? একদিন আপনার দাড়িটা আমার দাড়ির মতন কাঁচা ছিল, একদিন আমার দাড়িটা ছিল না, আজ দাড়ি উঠেছে, আর কিছুদিন পরে আমার দাড়িটা পাকা ধরবে। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন, বান্দারে তোর দাড়িটা তো একদিন ছিল না, আজ তোর এত সুন্দর দাড়িটা পেকে গেল। কারণটা কি জানোনি? কবর তোমাকে বারবার বারবার করে ডাকছে, ওই আব্দুল করিম, আব্দুর রহিম, আর দুনিয়া দুনিয়া করিও না, আখিরাতের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। আমি মাওলার ভয়ে যদি পাথর কানতে পারে, তুমি কেন কানবা না? তোমাকে কি অপরাধ করলাম? আমি মালিক তোমাকে কি দেই নাই? তোমাকে কি খাবার দেই নাই? কি রহম দেই নাই? কি ইহসান দেই নাই? মালিক ডাক দিয়ে বলেন, গোলাম মনে রাখো, আমি কোরআন নাজিল করেছি। 30 পারা কোরআন তোমাকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, ইজ্জত দিতে পারে। আল্লাহ তাআলা সূরাত বানি ইসরাঈলের ভিতরে হিফজুল কোরআনে 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গলার রগের পাশে একটা মেমোরি কার্ড ঝুলিয়ে রেখে দিয়েছি। কি বলেন? বলেন মেমোরি কার্ড। কি কার্ড? জবান করে বলেন, কি কার্ড? যখন এই যে ক্যামেরা হচ্ছে, এই ভিডিওটা ধারণ করার জন্য, রাখার জন্য একটা কার্ড আছে কিনা বলেন? হ্যাঁ বলেন। আপনি আমি যে কথা বলি, আপনারা আমার কথাগুলো রেকর্ড করার জন্য একজন নির্ধারিত ফেরেশতা আছে কিনা বলেন? হ্যাঁ, আপনারা সবাই যে বলেন নাই, কোরআন বলে আছে, তাহলে সবারটা মিথ্যা হতে পারে। কোরআন যেটা বলবে এটাই কি হবে? সত্য হবে। কোরআন কি ডাক দিয়ে বলেন? 13 নম্বর সূরাত বানি ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কি বলেন? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। তোমার গলার ভিতরে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি, তোমার সব কিছু রেকর্ড হচ্ছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যা বলবা সব নির্ধারিত ফেরেশতা লিখে রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার আমলনামা তোমাকে দেওয়া হবে, তোমার আমলনামাটা তোমার হাতে দেওয়া হবে। আল্লাহ বলেন, ফাইদা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। আল্লাহ বলেন, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফু দিবে, তাফসীর কারকগণ তাফসীরের ভিতরে উল্লেখ করেন সিংহাটা কেমন বড় হইতে পারে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। তানবিহুল গাফিলের ভিতরে, কিতাবের ভিতরে আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে চমৎকার কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছেন সিংহায় ফু দেওয়ার জন্য, আর সিংহাটা কেমন বড় হবে। একটা উদাহরণ দেওয়া হয়েছে। কেমন উদাহরণ দেওয়া হলো? এই দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ রয়েছে, ওই সিংহার ভিতরে প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা জায়গা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা ছিদ্র রয়েছে। কেমন বড় ছিদ্র? একটা মানুষ এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আসা যাওয়া করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সিংহায় একটা ছিদ্র রয়েছে। আর একটা মানুষ এই পাশ থেকে ওই পাশে আসতে পারবে, তাহলে ছিদ্রটা কেমন বড় হইতে পারে, আর সিংহাটা কেমন হইতে পারে। আর যেই ফেরেশতা সিংহাটা ধরে রয়েছেন, আর সেই ফেরেশতাটা কেমন বড় হইতে পারে, সেই ফেরেশতা কেমন বড় হইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই সিংহায় যিনি ফু দিবেন, সেই ফেরেশতা কেমন বড় হইতে পারে। এই জন্য রবের কাছে আমরা চাইবো যেন রব যেন আমাদেরকে প্রত্যেকটা জায়গায়, রব যেন প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি বলেন? তোমার আমলনামা তোমাকে দেওয়া হবে কিয়ামতের ময়দান, হাসর ময়দানে তোমাকে তোমার আমলনামা দেওয়া হবে। বলা হবে,
তোমার আমল নামা তুমি নিজেই পড়ো, তুমি কি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। এখন আপনি বাবাজি বলবেন, মা বোনেরা আপনারা বলবেন, আমি তো আরবি পড়তে পারি না, আরবি তো জানি না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর পর যখন মানুষকে কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে আরবির জ্ঞান আমার আল্লাহ দান করবেন। তখন তো পারবো না। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল দেখে তুমি নির্ধারিত করতে পারবা তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। পরবর্তী কোরআন বলে, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। পরবর্তী শব্দ আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, তোমার বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা কোরআন বলছেন, তোমার বোঝা তোমার বাবাও বহন করবে না, তোমার মাও বহন করবে না, তোমার পরিবার, তোমার প্রিয় তোমার স্ত্রী বহন করবে না। যাই স্ত্রীর জন্য তুমি বাবাকে বাদ দিতে পারো, মাকে বাদ দিতে পারো, কোরআন বলছে সেই স্ত্রী তোমার জন্য উপকার করবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াবে শুধু একটা আমলের জন্য। বাবা বলবে, আমি তোমাকে চিনি না, মা বলবে, আমি তোমাকে চিনি না। যে স্ত্রীর জন্য বাবাকে ছেড়ে দিলাম, মাকে ছেড়ে দিলাম, যে স্ত্রীর জন্য বাবাকে কষ্ট দেয়, যে স্ত্রীর জন্য মাকে কষ্ট দেয়, যে স্ত্রীর জন্য ভাইকে কষ্ট দেয়, যে স্ত্রীর জন্য গোটা পরিবারের মানুষকে অশান্তি করে রাখি দেয়, অথচ আল্লাহ বলেছেন এই স্ত্রীও তোমার উপকার করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে উপকার করবে না, একমাত্র উপকার করার মালিককে জবান খুলে বলেন। আল্লাহ বলেন, হেদায়েত চাবা, হেদায়েত আমি আল্লাহ তোমাকে দান করব। কে দান করবেন? তাহলে আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো কিনা বলেন? জবান খুলে বলি, জান্নাতীরা যখন জাহান্নামীদের সাথে কথা বলবেন, কথা বলার সময় 1 নম্বর জাহান্নামে বলবে, আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। না, হাত না ভাই, কি বলবো? 1 নম্বর শেষ করে দিচ্ছি। 1 নম্বর কথা তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায়দেরকে খাবার দেই নাই। কি দেই নাই? 2 নম্বর হবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায়ের মাল কত মানুষ খেয়ে ফেলে, খায় না? হ্যাঁ, কত মানুষ গরিব অসহায়ের সম্পদগুলো লুণ্ঠন করে ফেলে। আল্লাহ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর হলো তোমরা এতিম আর মিসকিনদেরকে খাবার দাও নাই। 3 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর হলো আমাদের সমাজ আপনার সমাজ আছে কিনা মিলাইয়ে দেখবেন। মানুষ খালি এর দোষ এর কাছে, হের দোষ এর কাছে। 2 ভাই খুব মিল মহব্বত নিয়ে থাকে, 2 ভাইয়ের ভিতরে সম্পর্ক ছিন্ন করার জন্য আরেকজন দাঁড়ায় কিনা? আছে না? কথা বলে আছে কিনা? এটাও বলে না ভাই তোমাদের ভিতরে মিল মহব্বত করে দেই, এটাও বলে না। তোমার ভাই তো তোমার বিরুদ্ধে কথা বলছে, অমুক তো এই কথা বলছে, আর তোমার মসজিদের ইমাম তো তোমার বিরুদ্ধে কথা বলছে, এর দোষের কাছে, এর দোষের কাছে। আল্লাহ বলেছেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, খালি মানুষের ভিতরে পেঁচ লাগাই। আমরা সমাজের ভাষায় একটাই পেঁচ লাগাই। এইটা যারা লাগাবে তারা জান্নাত যাবে না। পরবর্তী শব্দে আল্লাহ 4 নম্বর বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে। তাহলে 1 নম্বর হলো যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? অনেক মানুষ কথাই বলে নামাজ না পড়লে কি হইছে, আমরা তো জান্নাত যাব। তো কোরআনে কোন জায়গায় আছে? বোকা মানুষ তো জানে না। আল্লাহই বলছেন জান্নাতীরা জাহান্নামীরা কথা বলবে। 1 নম্বর কথাই হবে যে আমরা নামাজ পড়ি নাই বিধায় আমরা জাহান্নামে গিয়েছি। 2 নম্বর আমরা এতিম আর গরিবের মাল খেয়ে ফেলছি বলে আমরা জাহান্নামে গিয়েছি। 3 নম্বর বলেন যে আমরা সমাজে এর দোষের কাছে, হের দোষের কাছে বলতে বলতে শেষ করে দিয়েছি, এই জন্য আমরা জান্নাত যাইতে পারি না, জাহান্নামে গিয়েছি। 4 নম্বর আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করে আমরা জাহান্নামে গিয়েছি। যেই কথাগুলো আমি বললাম আপনাদের খেদমতিতে আমি আসি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, রব্বে কারিম যেন আমার হায়াতে বরকত দান করে। সকলে বলে আমিন। যারা এই কথা বলছেন, যারা এই কথা শুনছেন, পর্দার আড়ালে মা বোনেরা যে যেখানে আসেন, প্রত্যেককে অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজটা মসজিদে আসে পড়বো ইনশাআল্লাহ। মা বোনেরা বাড়িতে পড়বো, পুরুষ বাবাজিরা যুবক ভাইরা মসজিদে পড়বো। মসজিদের ইমামকে, খতিবকে খুব সম্মান করব। ইজ্জত বাড়াবেন কে বলেন? আপনার হায়াতিতে বরকত কে দিবেন? আরে আপনার শেষ করে দিচ্ছি, আপনার বাসায় দাওয়াতের আয়োজন হয়েছে, ইমামের কাছে দাওয়াত দেওয়া দরকার না, ইমামকে বলেন
যে হুজুর আমি একটা দাওয়াতের আয়োজন করেছি, আপনি দোয়া করিয়েন। কোন ইমাম চাই না যে আপনার বাসায় দাওয়াত খাইতে সে যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করবে, তা না, শুধু বলেন হুজুর দোয়া করিয়েন। দোয়া ছেড়ে তো লস নাই, লস আছে বলেন? লস নাই। একজন আরেকজন দোয়া, আমি আপনার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন, একে মিল মহব্বত নিয়ে যে যখন থাকবো রহমত দান করবেন কে? আর প্রত্যেকটা কাজ বাড়ির আহালিয়ার সাথে পরামর্শ করে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা সমাজের ভিতরে নারী পুরুষ সবাইকে সুখ আর শান্তির নিয়ামত দান করে, সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া